এটা শাবান মাস, রমজান মাসের পূর্বের মাস। শাবান মাস হলো রমজান মাসের পূর্বের মাস, রমজান মাসের প্রশিক্ষণ মাস। 15 তারিখে শাবানের 14 তারিখে দিবাগত রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রিতে ইবাদত করো, দাঁড়াইয়া ইবাদত করো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনে রোজা পালন করো। অর্থাৎ উলামায়ে কেরামগণ বলেন, হাদিসটি মূলত শবে কদর রাত্রির কথা বলা হয়েছে। অর্থাৎ উলামায়ে কেরামগণ বলেন এই রাত্রিতে বাজেট করা হয়, আর শবে কদর রাত্রিতে ফেরেশতাদের কাছে অর্পণ করা হয়। সুবহানাল্লাহ। মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারসিকিন ফারসুকাহু, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতুল ফজর, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবার লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা শাবান মাসের দ্বিতীয় জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমা নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরগুজারি করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা শাবান মাস, রমজান মাসের পূর্বের মাস। শাবান মাস হলো রমজান মাসের পূর্বের মাস, রমজান মাসের প্রশিক্ষণ মাস। রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করার মাস হচ্ছে শাবান মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 2 মাস ধরে রোজা পালন করতেন। প্রায় লাগাতার 2 মাস ধরে রোজা পালন করতেন। আর এক রাওয়ায়াত এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আগের দিকে রোজা পালন করতেন, শেষে পালন করতেন না। এর কারণ ছিল, আর এক রাওয়ায়াত এসেছে কিছু রোজা রাখতেন, আবার কিছু ছেড়ে দিতেন। কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করেন। এতে বোঝা যায় যেহেতু সম্মুখে বরকতপূর্ণ মাস রমজান মাস, মাগফিরাতের মাস, এই জন্য আমরা শাবান মাসেই রমজান মাসের জন্য তৈরি হই। কোনো প্রকার ইবাদত যেন রমজান মাসে কোনোভাবেই না ছুটিয়ে থাকে। নামাজ, রোজা, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, দান খয়রাত, মানুষের সাথে ভালো আচরণ ব্যবহার, মানুষের সাথে লেনদেন, ভালো লেনদেন, সুন্দর আখলাকিয়াত নিজের মধ্যে পয়দা করা, আল্লাহর হুকুম যেন কোনোভাবে ছুটিয়ে না যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেন কোনোভাবে ছুটিয়ে না যায়। এই জন্য শাবান মাস আমরা তৈরি হওয়ার জন্য কি ইনশাআল্লাহ সবাই তৈরি হবো না? আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের জন্য শাবান মাসের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন বলে আলহামদুলিল্লাহ। হাদিস পাকে ইরশাদ এনেছে 15ই শাবান, যাকে আমরা সচরাচর শবে বরাত বলে থাকি, নিসফে শাবান যাকে বলা হয়। এক হাদিসে ইরশাদ এনেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটা কিছুক্ষণ আগে তেলাওয়াত করা হয়েছে। এই মাসে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে তাদের নামকে মিষ্টি করেন, আর যে সমস্ত বান্দারা 1 বছর ইন্তেকাল করবেন এদের নামও কি মিষ্টি করা হয়। এবং কি আমরা 1 বছরে কি খানা পিনা করব এর একটা বাজেট করা হয় এই রাত্রে। অর্থাৎ উলামায়ে কেরামগণ বলেন হাদিসটি মূলত শবে কদর রাত্রির কথা বলা হয়েছে। অর্থাৎ উলামায়ে কেরামগণ বলেন এই রাত্রিতে বাজেট করা হয়, আর শবে কদর রাত্রিতে ফেরেশতাদের কাছে অর্পণ করা হয়। সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতে এসেছে 15 তারিখে শাবানের 14 তারিখে দিবাগত রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রিতে ইবাদত করো, দাঁড়াইয়া ইবাদত করো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনে রোজা পালন করো, দিনে রোজা পালন করো।
কারণ এমন একটা রাত্রি যে রাত্রি সম্পর্কে হাদিস পাকে ইরশাদ এনেছে, তোমরা রাত্রিতে জেগে ইবাদত করো আর দিনে রোজা পালন করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানায় ছিলেন। আমি দেখতেছি উনি আমার বিছানায় নেই। খেয়াল করতেছি যে উনি নামাজে দাঁড়িয়ে গেছেন। এক রাওয়ায়াত এসেছে দীর্ঘ লম্বা নামাজ আদায় করতেছেন, তখন রুকু দীর্ঘ, সিজদা দীর্ঘ সিজদা, এরকম ভাবে তিনি নামাজ শেষ করলেন। এরপর আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ তাআলার রাসূল, আজকে কোন রাত? তিনি বললেন, আজকে নিসফে শাবানের রাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। মানে সুবহানাল্লাহ, ফজর পর্যন্ত ডাকতে থাকেন। আর বলে কি, হে কোন বান্দা এরকম আসো, অন্যায় অপরাধ করেছো, মাপ চাবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এমন কোন বান্দা আসো, তোমার জরুরত আছে, আমি আল্লাহ তাআলা দরবারে তোমার জরুরতের কথা পেশ করো, আমি তোমার জরুরতকে পুরা করে দেব। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, কারণ রিজিকের প্রয়োজন আছে, আমি আল্লাহ তাআলা দরবারে তোমার অভাবকে পেশ করো, আমি তোমার অভাবকে দূর করে দেব। এইভাবে ফজর পর্যন্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, রাত্রি বেলায় দুটি আমল, দিনের বেলায় এক আমল। রাত্রিতে জিয়ারত করা, যার যার পিতা মাতার কবর জিয়ারত করা। দ্বিতীয় নম্বর হলো রাত্রি জাগরণ করা, ইবাদত করা। তৃতীয় নম্বর হলো দিনে রোজা রাখা। কয়টা আমল? তিনটি আমল। এক রাওয়ায়াত এসেছে তাফসীরে কদরিয়ার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই রাত্রিতে 100 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দান করবেন। 30 জন ফেরেশতা ওই বান্দার জন্য, বান্দার দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আর 30 জন ফেরেশতা বান্দার জান্নাতে খালাসের জন্য সুসংবাদ শোনাবেন। আর 30 জন ফেরেশতা বান্দার জান্নাতে সুসংবাদ শোনাবেন। আর 10 জন ফেরেশতা ওই বান্দার জন্য শয়তানের প্রবঞ্চনা থেকে হেফাজত করবেন। 100 রাকাত যে ব্যক্তি, যে মা বোন এবং যে ভাইরা 100 রাকাত এই রাত্রিতে ইবাদত করবেন, তাকে 4টা ফজিলত দান করা হবে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব যাদের ঘরে গিয়েও কি ইবাদত করতে পারি, তবে ইবাদত করার জন্য হুকুম আছে, এই কথাটা বাস্তব। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। হাদিস আসছে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন 300 রহমতের দরজা উন্মুক্ত করিয়া দেন। বলি সুবহানাল্লাহ। কত? 300 রহমতের দরজা উন্মুক্ত করে দেন। এই রাত্রিতে আমরা সাধ্য অনুযায়ী আমরা আমাদের ইবাদত করার জন্য চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সমাজের লোক 5 ওয়াক্ত নামাজ এই রাত্রিতে ওই সমস্ত ব্যক্তির দোয়া কবুল করা হয় না। হাদিসে ইরশাদ এনেছে, হযরত উলামায়ে কেরাম বলেন, এই মুবারক রাত্রি, যে রাত্রি 300 রহমতের দরজা মুক্ত করা হয়, বান্দার গুনাহকে মাফ করে দেওয়া হয়, বান্দার ইচ্ছা স্বাধীন চাওয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মুবারক রাত্রিতেও কিছু কিছু বান্দা বান্দী এরকম আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তন্মধ্যে একজন হলো শিরিককারী, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে। আমাদের মা বোনদের মধ্যে একটা রেওয়াজ আছে, সেটা হলো, আমার এই সন্তানটা আপনার কাছে দিচ্ছি, আগে আল্লাহ করে তুমি, আগে আল্লাহ। এটা শিরিক। এটা কি? শিরিক। আল্লাহ দরবারে কিছু না চাইয়া বান্দা দরগার কাছে চাওয়া, কোন পীর বা মাশায়েখের কাছে চাওয়া, কোন ব্যক্তির কাছে কি আল্লাহ যেটা দিতে পারবে, বান্দা যেটা দিতে পারবে না সেটা চাওয়া, এটা শিরিক। এরকম শিরকিয়াতের অনেক স্তর আছে। যারা শিরিক মুক্ত, ওদের আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো
জাদুকর, যারা জাদু করে এবং জাদুকে বিশ্বাস করে, অনেকে ক্ষতি করার জন্য তাবিজ পুঁতে নেয়। কি বলেন? তাবিজ পুঁতে নেয় বা তাবিজ করে, বা কোনো ভূতের ভিতরে বা খানার ভিতরে জাদু করে মানুষকে নষ্ট করার জন্য, ক্ষতি করার জন্য, খাদ্য করার জন্য। এই জাদুকর এবং জাদুকর নেওয়ালি মহিলা যারা জাদুকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। বলি নাউযুবিল্লাহ। এই মুবারক রাত্রি, শাবানের 15 তারিখের রাত্রি, যে রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করবেন, এরকম মহিলা বা পুরুষের দোয়া আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন না। অন্তর হলো কি? কালেমা। কালেমার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা রাসূল, বলে সকালে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রাসূল। এই দুই কথার উপরে যারা বিশ্বাস স্থাপন করে, এরপরে থেকে কি সেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এরকম নামাজি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ কি? বান্দার দোয়া কবুল করেন। বলি সুবহানাল্লাহ। যারা ওয়াক্তের নামাজ আদায় করেন না, এই রাত্রিতে তাদের দোয়াকে কবুল করা, বলেন না, দোয়া কবুল করা হয় না। তাহলে আমাদের প্রশ্ন, হুজুর তাহলে তো আমাদের তো কোনো উপায় নাই। উপায় কি? আমাদের তো দরকার, কথা ঠিক কিনা? উপায় হলো কি? আমাদের প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা কি? আল্লাহ এই গুনাহ করছি, এই গুনাহ আমার ভিতর আছে, আল্লাহ দয়া মেহেরবানি করে আপনি আমাকে মাফ করিয়ে দিন। আমি আর গুনার মধ্যে লিপ্ত, বলেন না, আর গুনার মধ্যে লিপ্ত হব না, তওবা করব। বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী, জোরে বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি যদি খালিস তওবা করি এই রাত্রিতে, বাস থেকেই, আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আমার দোয়া, বলেন না, আল্লাহ তাআলা আমার দোয়া কি করবেন? কবুল করবেন। বলি আলহামদুলিল্লাহ। এক ঘটনায় এসেছে, হযরতে ঈসা আলাইহিস সালাম এই রাত্রিটা কিন্তু মুবারক রাত্রি সম্পর্কে এক সাহিত্যিক কিতাবের ভিতরে লিখেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম এক সময় উনি ভ্রমণে রওনা করছেন। যেতে যেতে এক পাহাড় সম্মুখে পড়ছে, ওই পাহাড় দিয়ে যেতেছেন। সম্মুখে দেখতেছেন একটি খুব সুন্দর একটা পাথর, গোলাকার, খুবই সুন্দর পাথর। উনি আশ্চর্য হয়ে গেছেন, এত সুন্দর। বলি সুবহানাল্লাহ। ওই পাথরের চতুর্পাশে ঘুরতেছেন আর বলতেছেন, আল্লাহ আপনার এত বড় কুদরত, কত সুন্দর। আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, আর ঈসা, এর চেয়েও কি আশ্চর্য পুরো তুমি দেখতে চাও? তুমি বলতেছেন যে আল্লাহ, এর চেয়ে আশ্চর্য জিনিস কি? যদি আপনার রহম হয় তাহলে দেখান। এই কথা বলার সাথে সাথে পাথরটা 2 খণ্ড হয়ে গেছে। মানে সুবহানাল্লাহ। পাথরটা কি হয়েছে ভাই? 2 খণ্ড হয়ে গেছে। 2 খণ্ড হওয়ার সাথে দেখতেছে একজন বৃদ্ধ লোক নামাজে দাঁড়ানো অবস্থায়। বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। পাথরের ভিতরে কি? এক বৃদ্ধ লোক নামাজে দাঁড়ানো অবস্থায়, তার হাতে একটা সবুজ লাঠি, আর সম্মুখে দেখতেছে এক ঝোঁকা আঙ্গুর ফল। হঠাৎ ঈসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেছেন। হঠাৎ ঈসা আলাইহিস সালাম বৃদ্ধকে জিজ্ঞাসা করতেছেন, হে বৃদ্ধ, আপনি কতদিন যাবত এই জায়গায় নামাজরত অবস্থায় আছেন, ইবাদতরত অবস্থায় আছেন? বৃদ্ধ লোকটা বলতেছেন 400 বছর। সুবহানাল্লাহ।
কত বৎসর? 400 বৎসর পর্যন্ত আমি কি এখানে ইবাদতরত অবস্থায় রয়েছে। ওই বৃদ্ধের গায়ে একটা কালো জুব্বা, আর বলতেছে যে আপনার সম্মুখে দেখতেছি আঙ্গুর। উনি বলতেছেন না নিত্যদিনের খাদ্য আমার, বলে সুবহানাল্লাহ। এই খাদ্য কে পৌঁছায়? কথা বলেন, পারেন? আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। এরকম কুদরত আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা কি যেখানে কোনো কিছু পৌঁছে না সেখানে আল্লাহ তাআলা পৌঁছতে পারেন। কে পারেন? আল্লাহ তাআলা পারেন, বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর চেয়েও কি আর তোমাকে জিনিস শোনাইবো? হঠাৎ ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি কথা বলতেছি না, এর চাইতেও কি আসছে তো কোনো সংবাদ আপনি আমাকে শোনাবেন? তাহলে এটা আপনার দয়া রহম। আল্লাহ তাআলা বলতেছেন, ঈসা শেষ জামানায় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা হবে, এরা যদি নিসবে শাবানের 15 তারিখের রাত্রিতে ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ তাআলা রাতের উদ্দেশ্যে যদি কোন বান্দা বান্দি ইবাদত করেন, আমি আল্লাহ তাআলা এই ব্যক্তির 400 বছর ইবাদতের চাইতেও অধিক সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।